বন্ধুরা, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এইভাবেই দিয়েছি। আর দেবো এই যে টক দই, টক দেবো। আর এটা চিকেন যেহেতু ম্যারিনেট করছি, আর এই যে চিকেন আমি সব কিছু দিয়েছি, দেখুন মেটে এই যে এই জিনিসটা আর এগুলো সব একসঙ্গে দিয়েছি। এই চিকেনটা একটু অন্যরকম স্বাদ হয়, আপনারা বাড়িতে বানাবেন। আর এবারে আরও কিছু দিয়ে আরও মশলাগুলো আমি দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য, একটু ধনে আর একটু জিরে দিয়ে এর মধ্যে আমি একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে এটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটাতে করে হয় কি মাংসটা খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে আমি আজকে মাংসটা রান্না করব। কড়াই তেল দিয়ে দিলাম, এবারে মাংসের আলুটা আমি ভেজে নেব। আলুটা আমি দিয়ে দিলাম। মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল। এতে আমি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, খুব সুন্দর লাল লাল হয়েছে। আমি একটু আলু বেশি দিয়েছি, কারণ আমাদের আলু মাংসের ঝোলের আলু সবাই খুব পছন্দ করে, সেই জন্য আমি একটু আলু বেশি দিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু চিনি দেব অল্প, যাতে কালারটা খুব ভালো আছে, এই যে ব্রাউন কালার হয়ে যাবে, খুবই ভালো হবে। আর একটু তেজপাতা, একটু একটা শুকনো লঙ্কা জাস্ট দিয়ে দেবো। আর এখানে রেখেছি কিন্তু গোটা রসুন আমি কেটে দিয়ে রেখেছি। আর এই যে একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে আমি এই যে আদা রসুন পেস্টটা আছে এটা আমি প্যাকেটের ইউজ করছি, কারণ সব কিছুই নিজে থেকে আনা। এবারে এই যে ভাজা হয়ে গেছে, আমি মাংস যেটা ম্যারিনেট করা ছিল আগে এটা আমি দিয়ে দেবো। আমাদের ক্যামেরাম্যান আর কি সারাতে দিয়ে ধরে আছে করা, যাতে না উল্টে যায়, সেই জন্য এই যে দিয়ে দিলাম। তবে এই যে জিনিসটা বন্ধুরা ছোটোবেলায় আমার দিদা করতো মাটির হাঁড়ির মধ্যে, হ্যাঁ, মানে কয়লার আগুনে দারুণ খেতে লাগতো, আস্তে আস্তে হতো, দারুণ খেতে লাগতো। মাঝে মাঝে আমার দিদাকে খুব মিস করি, সেই সব দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো মাংসটা আমাদের একটু কষিয়ে এসছে, এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব, ভাজা আলু আর কিছু মটরশুঁটি দিয়ে দেবো, যেহেতু আমি বলেছিলাম মটরশুঁটি দেবো। দিয়ে দিলাম, দিয়ে এইটাকে ধীরে নেড়ে একটু কষতে দেবো। এই যে আমাদের মাংসের তেল ছেড়ে দিয়েছে কড়া, এই যে এবার আমি একটু জল দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন, এবারে আমরা একটু জল দিয়ে দেবো। বন্ধুরা গরম মশলা দিচ্ছি, কারণ আমি দিচ্ছি না, রান্নি একটু চেঞ্জ হয়েছে। দিয়ে দাও, আমার হাজবেন্ড দিচ্ছে। এবারে ওর মধ্যে তুমি ধনে পাতাটা দিয়ে দাও, সবটা দিয়ে দাও, সবটা দিয়ে দাও, দিয়ে একটু নেড়ে দাও। ব্যাস, আমাদের চিকেন একদম রেডি। এবারে আমরা খাবো, জাস্ট সব আমাদের রান্না কমপ্লিট। ব্যাস একটু হালকা করে নেড়ে দাও, ব্যাস হয়ে যাবে।
জন্য কড়াই একটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য। এতে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, এই যে পাঁচফোড়ন দিয়ে দেবো, আর কিছু লাগবে না। এবার আম কটা আমি দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি জল দিয়ে দেবো, দিয়ে একটু লবণ দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে দেবো। আমটা গলে গেছে বন্ধুরা, এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এটা আমি এই 300 গ্রাম চিনি নিয়েছিলাম, তো 250 গ্রামে এটা 50 গ্রামের মতো আছে। এই মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন আর কি সেরকম আমি দেবেন, আবার আম টক মিষ্টিরও ব্যাপার আছে, তো সেই জন্য আমি এই চিনিটা দিলাম। চিনিটা মেল্ট হয়ে যাক, আস্তে আস্তে হয়ে গেলে আমি নামিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আপনাদের সঙ্গে আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য এইটুকু, টাটা।